আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রথমেই বল করবে, টসে জয়লাভ করার পরে, কিন্তু গ্যালারি কিন্তু পুরো ফাঁকা। বলবো যে যেখানে আছেন হয়তো বা ইফতারির পরে মনে হয় গ্যালারি ভরে যাবে, কারণ রোজার দিনে সবারই কাজ থাকে আর সামনে ঈদ, সেই জন্য হয়তো মানুষজন অনেকটাই কম। কিন্তু আমি আশাবাদী যে ইফতারির পরও হয়তো বা গ্যালারি ভরে যাবে। যেহেতু রোজা, এই জন্য রং টং করিনি, রং টং করবো না, নামাজ পড়তে যেতে হইব। স্যার চলে এসেছে প্রতিদিনের মতো। স্যার প্রথমে বাংলাদেশ মানে টস জিতলো, বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে। আমিও এটাই চিন্তা করছিলাম যে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্তই নেবে, এবং আমরা ইনশাআল্লাহ পাকিস্তানকে 250-এর আগে বুক করবো এবং বাংলাদেশ সেটা চেস করবে আশা করি আর কি। আপনি বলতেছেন 250-এর নিচে, বিলো 250 আমরা এই পর্যন্ত চেস করার ক্ষমতা রাখি আর কি, আশা করি। তবে এই পিচে হচ্ছে না, ওই পাশের পিচে খেলা হচ্ছে, তাতে রান 250-এর নিচে রাখতে পারলে হবে আশা করি। 250-এর নিচে না, আশা করি না। হ্যাঁ ভাই, 200 হবে না, পাকিস্তান 200 করতে পারবো না। জি না ভাই। হয়তো ভালোই ভাই। আমি একটা জিনিস নিয়ে খুব চিন্তা করতেছিলাম বুঝছেন আগেও, যে প্রতিবার দেখা যায় পাকিস্তানি অনেক পতাকা, অনেক ফ্ল্যাগ, অনেক মানুষ প্যারেডে আসে। এবার কিন্তু সেই সংখ্যা দেখতেছি না, খুবই কম, দেখতেই আসি না। যাক, সেটাই ভালো, কারণ সবার আগে দিন শেষে সবাই আগে বাংলাদেশ, তারপরে অন্য দেশ, তারপরে অনেকে পরে ভালোবাসে। তা এই মুহূর্তে কিন্তু এই হচ্ছে অবস্থা। বাংলাদেশ 200, পাকিস্তান 260 করবে, কিন্তু বাংলাদেশ চেস করবে ইনশাআল্লাহ। যাই রান করুক। হ্যাঁ, আমাদের জয়ের অনেক ক্ষুধা এই মুহূর্তে, জিততে হবে। কিছুই বুঝি না। হ্যাঁ, জয় ছাড়া আমরা কিছুই বুঝি না, আমাদের জিততে হবে, এটাই আসলে আমরা জানি, এটাই বুঝি। কারণ প্রায় দীর্ঘ 6 মাস পরে কিন্তু খেলা হইতেছে, সম্ভবত 140-50 দিন, 6 মাস মানে 140-50 দিন পরে খেলা হইতেছে। ওডিআই খেলা, ওয়ানডে খেলা, এর আগে সব টি-20 হয়েছে। অনেক খেলা ছিল যেগুলোতে আমরা গেলাম না, অংশগ্রহণ করলাম না। বহুত দিন পর রমজান মাসে ক্রিকেট খেলা, বহুত দিন পরে রমজান মাসে ক্রিকেট খেলা দেখছি বহু বছর আগে। আমাদের দুই দলের খেলোয়াড়রা কিন্তু অনেকে রোজা আছে, পাকিস্তানের খেলোয়াড়রা কিছু রোজা আছে, আমাদের টিমেরও কেউ কেউ রোজা আছে। রোজার দিনে সবার জন্য সুস্থতা কামনা করি, সবাই সবার নিয়ত কবুল করুক আল্লাহ। আর আপনারা সবাই মাঠে চলে আসেন ভাই, পুরা চলে আসেন। এই বিসিবি ক্রিকেট, স্যার এই অনলাইনে যারা টিকিট কিনবো কিভাবে কিনতে হবে? bcbcricket.com। হ্যাঁ, bcbcricket.com। হ্যাঁ, অ্যাভেলেবল টিকিট bcbcricket.com। ওখানে ঢুকবেন, ওয়েবসাইটে ঢুকার পরে একটা দিয়ে আমার আইডি দিয়া রেজিস্ট্রেশন করলে 4টা টিকিট কাটা যায়। যদি আপনি একটা আইডি কার্ডটা যদি রেজিস্ট্রেশন করেন 6টা কাটা যায় ভাই, 10টাও কাটতে পারবেন। টিকিট একবারে পুরা খালি ভাই, পুরা ফাঁকা মাঠ। আপনারা চলে আসবেন ভাই। তবে আশাবাদী ইফতারির পরে ভরে যাবে, পুরো ভরে যাবে। তা ভাইদের মতামত জানি। ভাই পাকিস্তান কত বললেন? 250-এর নিচে হইব নাকি? জি ভাই। হ্যাঁ, এখন জানি না এটা বোলিং পিচ না ব্যাটিং পিচ, এখন নামার পরে বোঝা যাবে। ইনশাআল্লাহ বাংলাদেশ জিতবে। ইনশাআল্লাহ আমরা অনেক আশাবাদী বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকেরটা জিতি, ইনশাআল্লাহ পরেরটাও অটোমেটিকলি হয়ে যাবে। হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ জিতলে জিতবো ভাই ইনশাআল্লাহ। হ্যাঁ, ভাই আপনার চুপচাপ ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো। আমরা বাংলাদেশকে জিততে চাই, বাংলাদেশ জিত ছাড়া কিছুই বুঝি না। হ্যাঁ। আর বাংলাদেশ জেতা মানে আমাদের সমস্ত আত্মাটারে শান্তি দেওয়া, ঠিক আছে? স্বাধীনতার মাস, আমরা বিশ্বকাপ খেলতে পারি নাই, আমাদের ভিতরে অনেক ক্ষোভ আছে, সেই ক্ষোভটা আজকে পাকিস্তানের সাথে মিটাবো। হ্যাঁ, ঠিক আমাদের আছে? খুব আছে, এটা কিছুদিন আগে বিশ্বকাপ আমরা ইভেন্টটা খেলতে পারি নাই, ঠিক আছে? এটাই দেখাচ্ছে আমাদের প্রথম চ্যালেঞ্জ, ঠিক আছে? আমি আমার মেয়েকে নিয়ে আসছি, সেও খুব বাংলাদেশ প্রেম, তার জন্যই মূলত আমার আজকে মাঠে আসা, ঠিক আছে?
ক্রিকেট খেলে না, কিন্তু অনেক ক্রিকেট পছন্দ। বেশিরভাগ যারা আছি সবাই কিন্তু এখানে রোজা আছে, সবাই কিন্তু রোজা। আর এখানে সবাই রোজা, বলতে গেলে সবাই রোজা। ধনবাড়ি থেকে আসছি, টাঙ্গাইল মধুপুর। কোথা থেকে ভাই? টাঙ্গাইল মধুপুর থেকে আসছি। টাঙ্গাইল মধুপুর থেকে? ওরে ভাই, আর আমাদের ঢাকার আশেপাশে যারা, মিরপুরের আশেপাশে, তারাও তো আসতে পারে। অবশ্যই তাদেরকে শুভকামনা আসলে মানিকগঞ্জ থেকে। মিরপুরের আশেপাশে যারা তারা আসেন, তো মাঠ ভরে গেল। জামালপুরে প্রিন্সিপাল আমরা আসছি মানিকগঞ্জ থেকে, নেত্রকোনা থেকে এসে বসছি খেলা দেখার জন্য। আমরাও যাই চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে খেলা দেখার জন্য আসলাম। শুধু খেলা দেখতে নিয়ে জি। কি করেন ভাই আসলেই? হ্যাঁ না কোনো কাজ আইছেন? না, না আমরা যাই না, তাহলে সে যে আসতে পারে না? আমার মতো বুড়ো মানুষ যায়, আশ্রয়ে আশ্রয়ে চলে যায়। একমাত্র এই বাংলাদেশ পাকিস্তানের খেলা দেখার জন্য চট্টগ্রাম থেকে আসলাম। যদি আপনারা সময় পান আসেন, খেলা দেখেন। আমরা তো চট্টগ্রামে যাই রে ভাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ বাংলাদেশ উইনার। আপনার চট্টগ্রাম থেকে আমার এক পরিচিত ভাই, সেই আমেরিকা থেকে এসে খেলা দেখতে প্রতি সিরিজে আসে। সকালে এসে দুপুরে দিয়ে কালকে দেখি তারা মাঠে, দুপুরে মাঠে দেখি। কিন্তু প্রতি সিরিজে যখনই বাংলাদেশে খেলা হয় না, এই এত খরচ করে আয় পড়ে, মানে কতটা প্যাশন, ভালোবাসা। স্যার অবশ্যই এটার একটা আলাদা টান, মানে এটা আমি আমার বাড়ি যেতে হবে, তারপরও আমি বাড়ি যাওয়ার টাইম পিছা ডেট পিছাই দিয়েছি এই খেলার জন্য। খেলার জন্য মাঠে বসে খেলা দেখবো, অন্তত অন্তত একটা খেলা তো দেখি। স্যার একা একা আসেন, আন্টি নিয়ে আসেন নাকি? আপনি খেলা পছন্দ করেন না? না, এই রোদের মধ্যে অতক্ষণ এমনিতে তো টি-টোয়েন্টি একাধিকবার গেছে, কেন ওই যে এর আগে সিলেটে গেল। না, এমনি তো আমি 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 সাথ দেখি নাই, সবসময় দেখছি আপনি একা একা খেলা দেখছি। তুমি দেখছো, দেখছি আমার ছোট ছেলে ছোট বৌমা। ওই মনে হয় ভুটরা করা ছিল। হ্যাঁ তা তো থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা যাই হোক, মাঠে কিন্তু ওরকম বেশি যে গরম সেটাও না, ওরকম বেশি গরম সেটাও না। মোটামুটি ওয়েদার ভালো, ওয়েদার ভালো। আমাদের সিনিয়র মিলন ভাই, ভাই ভাই ভালো আছেন না? মিলন ভাই কিছু বলেন। সালাম আলাইকুম। বাংলাদেশ বনাম পাকিস্তান মধ্যকার ম্যাচে ফার্স্ট ওডিআই, আর হ্যাঁ। শুভকামনা রইল বাংলাদেশ দলের জন্য। ধন্যবাদ। মাইক বিপিএল এর টাকা ভাই, আমাদের সিনিয়র ভাই, শুভকামনা বাংলাদেশ দলের জন্য। হুম হুম। তবে স্যার স্কোরটা তো দেখলাম না। ফাস্ট বলার তিনটা, ফাস্ট বলার তিনটা ফাস্ট বলার, 6টা ব্যাটসম্যান, তার ভিতরে অলরাউন্ডার মিলাইয়া যদিও আমরা তো এরকম পেস বলারই নেই, কিন্তু উইকেট বেশি পাবে স্পিনার, এমনই হয়। স্পিনার জানি না উইকেট রিশাদ পিচ দিল এটা। দেখি ফর্মে আছে রিশাদ, হ্যাঁ এটা আশা করি রিশাদ এটা কাজে লাগে খুব ভালোভাবে। হ্যাঁ, কাজে লাগাবে। হ্যাঁ আর শরীফুলের প্রথম দিককার না, তুলেন তুলেন। যাই হোক, আমি একজনকে কল দিছি, দেখি সবাই লাইনে চলে আসেন। বাংলাদেশ সম্মুখীন আনে না? হ্যাঁ স্যার, আমি লিখছিলাম হ্যাঁ তানজিদ তামিম, হ্যাঁ সাইফ হোসেন, তানজিদ তামিম, সাইফ হাসান, লিটন, তারপরে টু ডাউন লিটন, হ্যাঁ উইকেট কিপার হ্যাঁ মেহেদী হাসান, মিরাজ, হ্যাঁ তাহিদ হৃদয়, না আগে তাহিদ হৃদয়, তারপর মিরাজ যাবে, হুম তারপরে আফিফেরও পরে যাবে হচ্ছে মিরাজ, হুম তাসকিন, হুম রিশাদ, হুম মুস্তাফিজ, নাহিদ রানা, হুম। শরীফুল বিন আলসেন, নাহিদ রানা নাহিদ রানা, দিকে যদিও ভালো করছে, কিন্তু ওর তো বুদ্ধি কম। হুম বুদ্ধি রেখে যে বল করাটা, আল্লাহ মাফ করছে, শুনলে ওরা মাইন্ড করে। আমি মানে কখনো কখনো খালি স্পিড দিয়ে হয় না, কখনো কখনো বুদ্ধি খাটাও করতে হয়। ওই দিন জাসপ্রীত বুমরা যে 2টা বল করছে, মানে আসলে কল্পনা করা যায় না যে বলগুলা করছে, যে যা বলে
একসময় ওয়াসিম আকরামকে দেখতাম আর কি, বল কথা বলে আর কি। হ্যাঁ, আমার মনে আছে যে যা দরকার কি লাস্ট ওভারে 2টা উইকেট দরকার পাকিস্তানের, ঠিক ওয়াসিম আকরাম ঠিক হয়নি ওই দিন জাসপ্রীত বুমরা যে ই করছে ইংল্যান্ডের সাথে, ইংল্যান্ড তো জিতেই গেছিল 353 রান করেই বলছে 253। হ্যাঁ, কিন্তু বুমরা যে বল করছে, এই যে বলটাকে টি-20তে কিভাবে বল করতে হবে, বলটার ইকোনমিক হতে হবে। উইকেট পাওয়াটা বড় কথা না, টি-20তে শুধু উইকেট পাওয়াটা বড় কথা না, এখানে রান চেক দেওয়াটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তবে ওডিআইতে যেহেতু একটা লং 50 ওভারের খেলা, এখানে যাই হোক, এখানে দুইটা কাজই করতে হবে, মানে রান চেক দিতে হবে, আবার উইকেটও পেতে হবে। তাকে অত্যন্ত বুদ্ধি দিয়ে বল করতে হবে। একটা বোলার, ব্যাটসম্যান, এগুলো তো আগে থেকে রিডিং করতে হয়, মানে তার ব্যাটিং এর এইগুলা ভিডিও ক্লিপ দেখে যে কোন ধরনের বলগুলোতে সে মানে আশ্বস্ত, মানে ভালো। ঠিক আছে স্যার, আমরা যাই নেই, ইনশাআল্লাহ আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন সবার জন্য। সবাই